পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা ৬২ এর ৪ নং প্রশ্নের সমাধান। ৪ নং প্রশ্নে বলছে, গীতার কাছে ১ সমস্ত ৬ ভাগের ৫ লিটার ও মামুনের কাছে ৮ ভাগের ১৩ লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তো এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হয়? তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যে কাজটি করব, প্রথমেই লিখব যে গীতার আছে এত লিটার দুধ জুস এবং মামুনের আছে ৮ ভাগের ১৩ লিটার জুস, এটা লিখে নিব। তারপর দুইটি ভগ্নাংশকেই সমস্ত ভাঙিয়ে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো লিখব গীতার জুস আছে কত লিটার? ১ সমস্ত ৬ ভাগের ৫ আছে ১ সমস্ত ৬ ভাগের ৫ লিটার, আমরা লিটার দিয়ে দিব এখানে এককটা। তারপর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তো এটিকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর কিভাবে? হরে যা আছে তাই থাকবে এবং হরের যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা এবং সমস্ত অংশের যে সংখ্যাটা এই সংখ্যাটা গুণ হবে আর উপরটার সাথে যোগ। তাহলে ৬ একে ৬ হয় গুণ করলে, আর ৬-এর সাথে ৫ যোগ করলে হয় ১১। তো এখানে হবে ৬ ভাগের ১১, আমরা লিটার দিয়ে দিব, অর্থাৎ এটাকে আমরা সমস্ত ভেঙে নিয়েছি। তো তারপর মামুনের আছে বলছে যে ৮ ভাগের ১৩ লিটার, তো লিখব মামুনের জুস আছে সমান কত লিটার? ৮ ভাগের ১৩ লিটার, সমান না দিলে হবে ৮ ভাগের ১৩ লিটার। তো এবার আমরা যে কাজটি করব, দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আমরা পাশাপাশি দুইটা ভগ্নাংশ লিখে নিই। এবার এইটা লিখবো না, এই ভগ্নাংশটা লিখবো ৬ ভাগের ১১ এবং পাশাপাশি লিখবো কমা দিয়ে ৮ ভাগের ১৩। তো আমাদের সমহর বিশিষ্ট করে দেখতে হবে যে ওই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় এবং কোনটা বড় এবং কোনটা ছোট। তো সমহর বিশিষ্ট করার ক্ষেত্রে প্রথমেই হরগুলো লসাগু করতে হয়। ৬ এবং ৮-এর লসাগু করবো আমরা, ৬ এবং ৮-এর লসাগু করে দিব। ২ দিয়ে ভাগ যাবে, হবে ৩, এইখানে ২ দিয়ে ভাগ দিলে হয় ৪, আর যাবে না। তো সবগুলোর গুণফলই হবে লসাগু, ২ গুণ ৩ গুণ ৪, তো কত হয়? ২ ৩ ৬, ৪ ৬ ২৪, তো ২৪ হচ্ছে আমাদের লসাগু। তো এখানে আমরা দুইটা ভগ্নাংশেরই হরে লিখব ২৪, এটারও হরে লিখব ২৪, ঠিক আছে। এবার আমরা লবটি বানাই। ৬ দিয়ে ২৪কে যদি ভাগ করি তাহলে কিন্তু কত আসে? ৪ ৪ ২৪, ৪ দিয়ে ১১কে গুণ করলে হয় ৪ ১১ ৪৪। তারপর ৮ দিয়ে আমরা ২৪কে ভাগ দিব, ৮ দিয়ে 24কে ভাগ দিলে হয় ৩, এবং ৩ দিয়ে ১৩কে গুণ করলে হয় ৩ ১৩ ৩৯। তো এবার কিন্তু দুইটারই হর সমান হলে আমরা জানি যে ভগ্নাংশের লব বড় সেটা হচ্ছে বড়। তো এখানে লব হচ্ছে ৪৪ বড় এবং ৩৯ ছোট, তাহলে এইদিকে ভগ্নাংশটা বড়, আমরা একটা বড় চিহ্ন দিয়ে দিব। তো এখানে সুতরাং দিয়ে দিব, সুতরাং এটা বড় এটা ছোট। তাহলে এইটা বড় যেহেতু, তাহলে এটা কোন জায়গা থেকে আসছে? গীতার জুসের পরিমাণ থেকে। তাহলে গীতার কাছে জুস বেশি আছে, আমরা এবার লিখতে পারি যে গীতার কাছে জুস বেশি আছে এবং কত লিটার বেশি এটা আমরা বিয়োগ করে বের করে দিব। তো লিখব যে গীতার কাছে জুস বেশি আছে, ঠিক আছে আছে। তো এখন আমরা বিয়োগ করে বের করে দিই কতটুকু বেশি আছে, এটা লিখে তারপরে যে বড় ভগ্নাংশটা আছে এটা থেকে ছোট ভগ্নাংশটা বিয়োগ করে দিব। তো এবার লিখব যে ২৪ ভাগের ৪৪ বিয়োগ ২৪ ভাগের ৩৯, ২৪ ভাগের ৩৯ আমরা এবার বিয়োগ করে দিই। তো বিয়োগটি কীভাবে হবে? হরে যেহেতু সমান সংখ্যা রয়েছে, হরে এখানে হবে ২৪ লসাগু, তারপরে এখানে ৪৪ বিয়োগ ৩৯ দিয়ে দিব, ৪৪ বিয়োগ ৩৯, তো সমান কত আসে দেখি। এখানে হরে যা আছে তাই থাকবে এবং উপরে শুধু বিয়োগ হয়ে যাবে। ৪০ থেকে যদি আমরা ৩৯ বিয়োগ দিই তাহলে কত হয়? ৪০ থেকে ৩৯ বিয়োগ দিলে হচ্ছে ৫ হবে, এখানে হবে ৫। তো ২৪ ভাগের ৫ এত লিটার দিতে পারি আমরা, লিটার, অর্থাৎ এটিকে আবার লঘিষ্ঠ করা যায় না। তো আমরা লিখতে পারি যে গীতার কাছে ২৪ ভাগের ৫ লিটার জুস বেশি আছে। আমরা এখানে লিখে দেব যে সুতরাং গীতার কাছে ২৪ ভাগের ৫ লিটার জুস বেশি আছে, লিটার জুস বেশি আছে। এটাই হচ্ছে মূলত ৪ নং প্রশ্নটির সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।